ত্রিপুরার শান্তিপূর্ণ জনগণ ধর্মনিরপেক্ষ শক্তির আহ্বানে নিশ্চয়ই সাড়া দেবেন। নিশ্চয়ই আমরা বলবো আগামী দিন বামফ্রন্ট সরকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনারা নিশ্চয়ই আগামী দিন আমাদের প্রত্যাশা মতোই আপনারা সহযোগিতা করবেন। আমি বলছি এই রাজ্যের সদর জেলা পরিষদ, এই সদর জেলা পরিষদকে সঠিকভাবে টাকা পয়সা দেওয়া হয়নি। আজকে জেলা পরিষদের সমস্ত কাজকর্মে থুবড়ে পড়ছে। বিজেপি গভর্নমেন্ট যারা 2018 সালের নির্বাচনী প্রতিশ্রুতি বলেছিল এদিকে তাকে সেখানে মনোনীত কমিটি করে উন্নয়নমূলক কাজের সুবিধা দেওয়া হবে। আজকে এডিসিতে গিয়ে দেখুন যে সমস্ত কাজ আমরা করেছি সেই সমস্ত কাজ আজকে রং করার টাকা নেই। সমস্ত এডিসির অফিস আজকে বসে আছে, সামান্যতম কাজ করার সুযোগও নেই তারা। এই হচ্ছে অবস্থা। কাজে এই সময়টার মধ্যে বিজেপি দল টাকা পয়সা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, টাকা পয়সা দিয়ে বিভ্রান্ত করবে আর সাধারণ মানুষকে গুন্ডামে মুস্তানি করে, সাধারণ মানুষকে কুণ্ঠাসা করে সাধারণ মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করতে পারে। তাহলে আমাদের তরফ থেকে আমরা আপনাদের সকলের কাছে বলবো প্রতিরোধ করে তুলবেন, প্রতিরোধ করে তুলতে হবে। এই সরকারকে বরখাস্ত করা যাবে না। তাই সকল অংশের মানুষ এগিয়ে আসতে হবে, ধর্ম নিরপেক্ষ সমস্ত অংশের মানুষ এগিয়ে আসতে হবে, খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ সকলে এগিয়ে আসতে হবে। এই রাজ্যের জাতি উপজাতির সংস্কৃতি, মিলন সংস্কৃতি আজকে সংস্কৃতিটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই রাজ্যের বিজেপি সরকার যদি ক্ষমতায় আছে কোন মুসলিমের মসজিদ থাকবে না, কোন খ্রিস্টান ধর্মের গির্জা থাকবে না। এটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ বিষয় আলোচনা। আমরা জানি এই রাজ্যের ভবিষ্যতে তারা প্ল্যানটা কি, কোথায় কতটা মন্দিরের মসজিদ আছে, গির্জা আছে, এটাই হিসাব নিকাশ করে তারা সরকার চালাচ্ছে। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, টাকা নেই, পয়সা নেই, রাস্তাঘাট নেই, পানীয় জলের সমস্যা। এই কথা তারা একটিবারের জন্য বলেনি। গুন্ডামি মুস্তানি করছে, নতুন লম্বা লম্বা পায়জামি পরে মাথায় তিলক লাগিয়ে চেহারা ফিকাপ দেখাচ্ছে। আমরা বড় এই রাজ্যের আমরা তৈরি হয়ে যাচ্ছি, এই ফিকাপ আর থাকবে না। আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করে দেখাবো। আমরা বামপন্থী দল, আমরা কংগ্রেস দল, এই রাজ্যে ধর্মনিরপেক্ষ শক্তি সকলে এগিয়ে এসেছে। কাজে আমি আপনাদের কাছে বলবো আজকে মনোবাজারে আমরা প্রথম মিছিল করলাম, ভবিষ্যতে আরো মিছিল হবে, মিটিং হবে। এবার যদি আমাদের মিছিলটাকে প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে আমরা রুখে দিতে বাধ্য হবো। এটাই যাচ্ছে না, ডেপুটেশন দেওয়া যাচ্ছে না, একটা অফিসে দেওয়া যাচ্ছে না, অসুস্থ হলে হসপিটালে দেওয়া যাচ্ছে না। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। তার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আজকে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে 2000 বিধানসভা নির্বাচনে এই ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরাকে উচ্ছেদ করার জন্য আমরা সংকল্প নিয়েছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই বাজার সভা। আমি আহ্বান রাখবো শুভবুদ্ধি সম্পন্ন অত এলাকার জনগণের নিকট আপনারা এই ফেব্রুয়ারি মাসের 16 তারিখ আপনাদের সেই গণতান্ত্রিক অধিকার, আপনার যে মূল্যবান ভোট, সেই ভোট আমাদের এই দুই দলের যেই প্রার্থী হোক না কেন আমরা উৎসবের মেজাজে আমরা ভোট দান করে বিধানসভায় উপহার দেব। সে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এবং কংগ্রেসের উদ্যোগে আজকের যে মিছিল এবং সভা, এই সভার সম্মানিত সভাপতি, বাম কংগ্রেস দলের নেতৃবৃন্দ, মিছিল এবং সভায় যারা অংশগ্রহণ করেছেন, ভাইরা বোনেরা এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বেশি কথা বলবো না, সময়ও নেই। আমি শুধু একটি কথাই বলছি শুরুতে, যে কি করে এই ধরনের একটা অস্বাভাবিক কাজ স্বাভাবিকভাবে সংগঠিত হয়ে গেল, এই বিষয়টা আপনাদের ভাবা দরকার, ভাবা উচিত। কংগ্রেসকে আপনারা জানেন, আমাদেরকেও আপনারা জানেন। কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আমাদের পার্টি এই জায়গায় এসে
আর আমাদের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস তার সংগঠন তার লড়াই সংগ্রাম পরিচালনা করছে। কিন্তু এই 5 বছরের মধ্যে এমন কি হয়ে গেল, দুই বিপরীতমুখী সংগঠন আজকে শুধু একটা ইস্যুতে মিছিল সভায় সমবেত হয়ে গেলেন। এটার কারণ আমার থেকে আপনারা আরো ভালো জানেন কি চলছে আমাদের এই রাজ্যের মধ্যে, কি হচ্ছে এই রাজ্যে, গোটা দেশে